এখন কয়েক সেকেন্ড হলো স্যার, এখনো শুরু। আরে আসো, ব্যথা লাগে। আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, অনেকদিন পরে আপনাদের সাথে একটা উদ্ভাসিত মনোভাব নিয়ে আমি শাকিল স্যার, এবং দেখতে পাচ্ছেন আমার ডান পাশে অত্যন্ত সুদর্শন কি বলবো আর কি, অনেক অনেক শত শত মানুষ যাকে পছন্দ করে ইমোশনালি। তো আমার বলতে পারেন হচ্ছে মাই নেক্সট জেনারেশন। আই ফিল প্রাউড দ্যাট সাব্বির ওয়াজ মাই স্টুডেন্ট, আমার স্টুডেন্ট ছিল, এবং আমার বেসিকের কি বলে হচ্ছে শুরু 22 সালের শুরু একেবারে প্রথম ব্যাচ ছিল। মাশাআল্লাহ তাকে পেয়েছি আমি আমার প্ল্যাটফর্মে। সো আজকের পর থেকে নিয়মিতভাবে আপনাদের সাথে যেভাবে আমাদের আলো উদ্ভাসিত নতুন স্টুডিওতে চেহারা দেখতে পাচ্ছেন, ঠিক এইভাবে আমরা আমাদের জ্ঞান দিয়ে, আমাদের জানা সব কিছু দিয়ে আপনাদেরকে উদ্ভাসিত করব, আলোকিত করব, আপনাদের চাকরি প্রস্তুতিতে সহায়ক ভূমিকা রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ প্রিয় ভাই বোনেরা। সো বাড়তি কিছু আপনাদের কাছে চাইবার নেই, তবে যতটুকু চাইবার আছে সেটা হচ্ছে বিনয়ের সাথে বলবো রাত 9টাও কিন্তু আজকে আমি ক্লাস নেব ইনশাআল্লাহ, প্রাইমারি সাজেশন ক্লাস, রিভাইজ ক্লাসের অংশ হিসাবে এখন সাবমিট নিচ্ছে। আমি বিনয়ের সাথে বলবো এই উদ্ভাসিত আলোকিত জায়গায় আপনারা একটু আলোকিত করার জন্য আমি বলবো ক্লাসটা শেয়ার করে দেন, আমাদেরকে একটু সাপোর্ট করবেন, একটু কমেন্ট করবেন। আশা করি আমাদের এই ধারাবাহিক সেশনগুলো আজকে থেকে চলমান থাকবে, প্রবাহিত চলমান নদীর স্রোতের মতো ইনশাআল্লাহ। ধন্যবাদ সবাইকে, আমি আর কথা বাড়াচ্ছি না। দিস ইজ টাইম ফর সাব্বির in front of you to present something exclusive master vocabulary class 4. ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম। অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী, আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। মধ্যখানে কয়েকটা দিন আপনাদের সাথে দেখা হয়নি, তার অন্যতম কারণ যদি বলতে যাই তাহলে আমার দাদা স্ট্রোক করেছিল, এই বিষয়টা কিন্তু আমি বলেছিলাম, এবং পাশাপাশি বলেছিলাম হ্যাঁ, পাশাপাশি পাশাপাশি কিন্তু বলেছিলাম যে আমাকে ওইদিকে সময় দিতে হচ্ছে। আনফর্চুনেটলি আমি আমার দাদাকে হারিয়েছি কয়েকদিন আগেই, এই জন্য আমি শহরের বাইরে ছিলাম, এবং পাশাপাশি আরেকটা রিজন ছিল, সেটা হচ্ছে এইখানে এইখানে আমাদের অফিসটা একটু চেঞ্জ করা হয়েছে, এই জন্য এই সব মিলিয়ে আমি আপনাদের সামনে দাঁড়াতে পারিনি আর কি। তো যাই হোক, আজকে চলে আসছি, কোনো প্রবলেম নেই। এখন যখনই সুযোগ হবে তখনই আপনাদের সামনে দাঁড়াবো ইনশাল্লাহ। এটা শুধু 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 একটা পরীক্ষার জন্যই কাজে লাগবে এমন না, অনেক পরীক্ষার জন্য কিন্তু কাজে লাগবে ইনশাল্লাহ। তো যাই হোক, আমি একটু অনুরোধ করতে চাচ্ছি যারা এখানে আছেন তাদেরকে তাদেরকে একটু অনুরোধ করব, আপনারা দ্রুত ক্লাসটা শেয়ার করে দেন, যাতে করে এই ক্লাসটা অন্যদের কাছে চলে যেতে পারে। একটু দ্রুত, ভালোবেসে একটু দ্রুত ক্লাসটা শেয়ার করে দিতে হবে, কেমন? আচ্ছা, হ্যাঁ, ভিডিও আসছে তো মোটামুটি ভালো। আচ্ছা, প্লিজ তাহলে দ্রুত একটু কমেন্ট করতে হবে, একটু হচ্ছে দ্রুত বলে দিতে হবে যে কে কে ক্লাসটা শেয়ার করেছেন, দ্রুত শেয়ার করে দেন, কেমন? আচ্ছা, আসেন তাহলে আমরা গতদিন কিন্তু যে অংশটুকু থেকে শেষ করেছিলাম, এই যে দেখেন 61 থেকে শুরু করেছি, শেষ করেছিলাম। আজকে আমরা শুরু করব কি 62, একদম ধরে ধরে মাস্টারের প্রত্যেকটা প্রশ্ন, ভোকাব যে প্রশ্নগুলো, সেই ভোকাব প্রশ্নগুলো কিন্তু সমাধান করার চেষ্টা করব বলেছিলাম। তারই ধারাবাহিকতায় 62 নাম্বার, আই মিন 62 নাম্বার কোশ্চেনে আমরা কিন্তু হাজির হয়ে গেছি। সিলেক্ট দ্য ওয়ার্ড হ্যাভিং সিমিলার মিনিং উইথ নলেজ। এই অংশটুকু থেকে আমরা বলছিলাম যে যে নলেজ যেটা আছে, এই যে দেখেন নলেজ, নলেজ শব্দটা নো যদি বলি ভার্ব, নো ভার্ব থেকে চলে আসছে নলেজ। নলেজ হচ্ছে জ্ঞান, এটা হচ্ছে নাউন যদি বলতে যাই তাহলে অ্যাবস্ট্রাক্ট নাউন। মিস ইউ দুলা ভাই, থ্যাংক ইউ সালাউদ্দিন, অনেক অনেক ধন্যবাদ আপনাকে। কয়েকজন একটু কমেন্ট পড়ে নিতে চাচ্ছি। রিমন, ওয়ালাইকুম সালাম ওরহমতুল্লাহ। হ্যাঁ, বাকিটা ইতিহাস। নাসরিন, ওয়ালাইকুম সালাম ওরহমতুল্লাহ। সবাইকে অনেক অনেক ধন্যবাদ, এবং সবাইকে একটু বলতে চাচ্ছি দ্রুত ক্লাসটা শেয়ার করে দেন, এবং বলেন কে কয়টা ক্লাস শেয়ার করলেন, এই বিষয়টা একটু কমেন্টে জানিয়ে দেন ভালোবেসে। স্যার আপনাকে অনেক সুন্দর লাগছে, থ্যাংক ইউ শানুবু, আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
দুলা ভাই আর না বলি প্লিজ। তাহলে এক্ষেত্রে খেয়াল করেন, নলেজের ক্ষেত্রে আমরা জানছিলাম জ্ঞান। ইনকারেক্ট যদি বলতে যাই তাহলে তো ভুল বোঝায়। প্রপার যদি বলতে যাই তাহলে ঠিকঠাক বা নির্দিষ্ট বোঝায়। আবার অ্যাপ্রোপ্রিয়েট যদি বলতে যাই তাহলে এটাও নির্দিষ্ট বা সঠিক বোঝাতে পারে। তাহলে শুধুমাত্র এই দেখেন অ্যাওয়ারনেস কি? অ্যাওয়ারনেস মানে সচেতনতা। এখন কথা হচ্ছে যে সিমিলার ফর্ম কোনটা প্লিজ, এই অংশটুকুর সিমিলার ফর্ম কোনটা দেখেন তো। যে সিমিলার মিনিং উইথ নলেজের অ্যাপ্রোপ্রিয়েট অংশটুকু কি হতে পারে দেখেন। এই অংশটুকু কোনোটাই আমরা নিতে পারছিলাম না। অ্যাওয়ারনেস যেটা, এটা হচ্ছে সচেতনতা বোঝায় এবং জ্ঞানকেও বোঝাতে পারে। জ্ঞান না থাকলে কোনো সময় সচেতন হওয়া যায় না। তার মানে এই অংশটুকু জ্ঞানকেও বোঝায়, সচেতনতাকেও বোঝায়। তাহলে কোয়াইটলি আমরা বলতে পারি এই অংশটুকুর ডি নাম্বারটাই উত্তর। কেমন? ফাইন। আচ্ছা, তাহলে সচেতনতা বা জ্ঞান, তাহলে এই অংশটুকু 62 নম্বরের উত্তর হচ্ছে ডি। ওকে, আচ্ছা এবার আসেন ইগনোরেন্স। দেখেন আমরা দেখছিলাম ইগনোর যদি বলি ভার্ব, ইগনোর থেকে আসছে ইগনোরেন্স হচ্ছে নাউন। ইগনোরেন্স কি? নাউন। কোন নাউন? অ্যাবস্ট্রাক্ট নাউন, কোনো সন্দেহ নাই। দেখেন উইজডম, দেখেন এই অংশটুকু যদি বলি ওয়াইজ হচ্ছে অ্যাডজেক্টিভ এবং এই অ্যাডজেক্টিভের নাউন ফর্ম হচ্ছে উইজডম। কোন নাউন? অ্যাবস্ট্রাক্ট নাউন। কোন নাউন বলেন? এটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। কেমন? এটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। এবার আসেন দেখেন লাইট কিন্তু দুইটা অর্থ ব্যবহার হইতে পারে। লাইট হচ্ছে হালকা অর্থ দিতে পারে, অথবা হচ্ছে আলো অর্থ দিতে পারে। ওকে, আলো দেওয়া অর্থ দিতে পারে, অনেক কিছু অর্থ দিতে পারে। আবার দেখেন নলেজ মানে আমরা কিন্তু জ্ঞান পড়ে ফেলেছি। তাহলে ইগনোরেন্স মানে হচ্ছে অজ্ঞতা। এর কি চেয়েছে? অ্যান্টোনিম চেয়েছে। এর অ্যান্টোনিম অবশ্যই হবে কি? নলেজ। তাহলে ওপরের কোনোটাই হচ্ছে না, শুধুমাত্র ডি নাম্বারটাই উত্তর। কেমন? আচ্ছা, ইয়ারনেস, থ্যাংক ইউ। এবার আসেন এরপরেরটা দেখেন কাম শব্দটা, কাম যদি বলি তাহলে হচ্ছে শান্ত করা বা শান্ত হতে পারে। শান্ত করা বা শান্ত, এরকম কিছু একটা অর্থ দিতে পারে। কিন্তু বাকি ক্ষেত্রে কি বলেছে? যে এই কামের হচ্ছে কি লাগবে? সিনোনিম লাগবে। কি লাগবে? সিনোনিম অংশটুকু লাগবে। এখন বলেন এই কামের শান্ত করা বা শান্ত, এই শান্ত করা বা শান্তর অ্যান্টোনিম কি হতে পারে? তাহলে উত্তেজিত করা। এটা যদি উত্তেজিত করা, এটাই তো হওয়া উচিত। কিন্তু যদি অ্যান্টোনিম বলি তাহলে উত্তেজিত, কিন্তু যদি সিনোনিম বলতে যাই তাহলে অবশ্যই শান্ত করায় আসতে হবে। তাহলে খেয়াল করেন, আমি যদি বলি অ্যাজিটেট, এই অংশটুকু মানেই হচ্ছে উত্তেজিত করা। এটা মানে কি? উত্তেজিত করা। তাহলে অ্যাজিটেট মানে উত্তেজিত করা, তাহলে উত্তেজিত এটা নিতে পারবো না। টেন্স মানেও তো উত্তেজিত না, এটাও মানে উত্তেজিত করা, উত্তেজিত হওয়া, এরকম কিছু একটা অর্থ দেয়। তাহলে এই অংশটুকু আমরা একটু বাদ দিব। এবার আসেন, এই যে দেখেন এক্সাইটমেন্ট, আমরা বলি না এক্সাইটমেন্ট, তাহলে এক্সাইটমেন্ট হচ্ছে নাউন, ওই যে উত্তেজনা। আর এই যে এটা উত্তেজিত করা, তাহলে এটাও উত্তেজিত করা অর্থ দেয়। আমার তো চেয়েছে শান্ত করা অর্থ, তাহলে আমার অর্থটা অবশ্যই কি হতে হবে? শান্ত করা অর্থ হতে হবে। এই যে একমাত্র মিটিগেট, এই মিটিগেট মানে কি? শান্ত করা। মিটিগেট মানে কি বলেন? শান্ত করা। ওকে ফাইন। ক্লাসে যারা আছেন একটু সুমি আক্তার, এর আগে কি টিচার লাগে নাই? আচ্ছা, স্যারকে চিনতেই পারছি না, অন্যরকম লাবিব তালহা, অন্যরকম লাগছে। আদাব স্যার। হ্যাঁ আদাব। শিখারানি আদাব। থ্যাংক ইউ, অনেক অনেক ধন্যবাদ। সুমি আক্তার, থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ আপনাদেরকে। খুরশেদ স্যার আছেন, আপনারা জানেন, ওয়ালাইকুম। আমরা জানি যে খুরশেদ স্যার অনেক ভালো ক্লাস নেয় আর কি, আমরা সবাই জানি, এবং আপনারা সবাই খুরশেদ স্যারকে চেনেন। খুরশেদ স্যারের ক্লাস আমারও ভালো লাগে আর কি। যাই হোক, তো খুরশেদ স্যারের পরে খুরশেদ স্যারের পরে হচ্ছে কমেন্ট করেছেন তাসু আপু বলছেন কেমন আছেন? আলহামদুলিল্লাহ, হ্যাঁ খুব ভালো আছি। সাদাত রাকিব, থ্যাংক ইউ, অনেক অনেক ধন্যবাদ। সুমি আক্তার টিচার লাগছে। হ্যাঁ, ইশরাত মিটিগেট, ইস্তিয়াক আহমেদ, ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। হ্যাঁ, খুব ভালো, খুব ভালো। তাহলে এই অ্যাজিটেড, টেন্স, এক্সাইট সবগুলোই কিন্তু এক। হ্যাঁ, আচ্ছা, ইস্তিয়াক আহমেদ আপনাকে অনেক সুন্দর লাগছে, জাজাকাল্লাহ, স্যারকে নতুন লাগছে। যাই হোক, তাহলে এই অংশটুকু থেকে শুধুমাত্র উত্তর নিতে পারি কি ভাই বলেন? শুধুমাত্র উত্তর নিতে পারি ডি নাম্বার। কেন? এরা তিনটাই একে অপরের সিনোনিম। তাহলে শুধুমাত্র উত্তর কিন্তু ডি হওয়া উচিত, অন্যটা হওয়ার কোনো সুযোগ নাই। কেমন? আচ্ছা সুমন, হ্যাঁ খুব ভালো আছে ভাই।
কানন আহমেদ। আচ্ছা, এখন আমি যেটা বলতে চাই, একটু বলতে চাচ্ছি, এখানে যারা আছেন দয়া করে ক্লাসটা শেয়ার করে দেন, দয়া করে ক্লাসটা শেয়ার করে দেন প্লিজ প্লিজ। এবং কে কয়টা শেয়ার করছেন ওই বিষয়টা আমাকে একটু জানাইতে হবে। আমি শুধু ওর নামটা পড়তে চাই, আমি শুধু ওর নামটা পড়তে চাই, একটু দেখতে চাই। দেখেন, আমি বারবার বলছিলাম আমার এতে কোনো স্বার্থ নাই, আমার এতে কোনো স্বার্থ নাই। আপনার 2-4 বিঘা জমি করে দিবেন না, কিন্তু আপনার কাছ থেকে একটু ভালোবাসা চাই। এই ভালোবাসাটা কি? ভালোবাসাটা হচ্ছে শেয়ার। শেয়ার করলে আপনাদের এঙ্গেজমেন্ট বাড়বে, আপনার এঙ্গেজমেন্ট বাড়লে আমার ক্লাস নিতে ভালো লাগবে, আমার আগ্রহটা তৈরি হবে, কেমন? আচ্ছা, তো যাই হোক, 2 দিন আপনাকে অনেক মিস করছি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। শঙ্খচিল শেয়ার ডান, থ্যাংক ইউ ভাইয়া। শঙ্খচিলের মতো আর কে কয়েকটা শেয়ার করলেন একটু বলেন। এবার আসেন, এই যে কাম, এই অংশটুকু থেকে দেখেন, এটা শান্ত করা। এটা একটু আগে দেখলাম যে শান্ত করা অর্থ দিলে কি অর্থ, বলেন বলেন? শান্ত করা অর্থ দিলে। এবার আসেন সিনসিয়ার। সিনসিয়ার মানে কি শান্ত করা? না 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 না। ওকে, তাহলে এইটার উত্তর কি হতে পারে আপনাদের কাছে একটু চাচ্ছি। প্রত্যেকটা শব্দ কিন্তু আপনাদের জানা, এই যে রেভিনিউ, তারপর ইয়ারিং, সিনসিয়ার, তারপর হচ্ছে এগ্রাভেট, প্রত্যেকটা শব্দ কিন্তু আপনাদের জানা। এই কমেন্ট করেন, আমি একটু আপনাদের কমেন্টটা পড়তে চাই। স্বর্ণা আপু, নমস্কার। স্যার আপনাকে মাশাআল্লাহ ভালো লাগছে, থ্যাংক ইউ। নীল আকাশের তারা, স্যার আপনাকে তো প্রথমে চিনতে পারি নাই। আরে আচ্ছা, লাভ দিছি স্যার, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, অনেক অনেক ধন্যবাদ। আপনাকেও লাভ দেওয়া থাকলো। বলেন বলেন, দ্রুত দ্রুত, প্লিজ প্লিজ বলেন, দ্রুত দ্রুত, প্লিজ প্লিজ প্লিজ, দ্রুত বলতে হবে। কোনটা উত্তর হতে পারে? এটা 65 নম্বরে কোনটা উত্তর হতে পারে? কোনটা উত্তর হতে পারে প্লিজ? আমি কিন্তু আপনাদের কাছ থেকে, স্যার আপনি চুলে কি ব্যবহার করেন? এই চুলে আর কিছু ব্যবহার করার সুযোগ আসে না, থাকবে না মনে হয় আর কি। চুলে যা ব্যবহার করতাম করতাম। যাই হোক, একটু দ্রুত বলতে হবে ভাই। আজ জোছনা রাতে তারার মেলা, জোনাকি আলো কথা কয় আর আমার মনের মাঝে তোমার প্রেমের ধারা বয়। একটু দ্রুত প্লিজ 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 প্লিজ, দ্রুত দ্রুত দ্রুত, দ্রুত বলেন ভাই, দ্রুত বলেন। ওকে, আচ্ছা, তাহলে সিনসিয়ার যদি বলতে যাই, আসেন তাহলে একটু বলি সব। হ্যাঁ, সবাই কিন্তু উত্তর ডি করেছেন, ডি করেছেন, ডি করেছেন, ডি করেছেন। ওয়ালাইকুম সালাম, ওয়ালাইকুম সালাম, ডি করেছেন। এই সবাই একটু প্লিজ। তাহলে সিনসিয়ার যদি বলি তাহলে আন্তরিক, ইয়ারিং যদি বলি তাহলে খেয়াল করেন, ইয়ার্নিং যদি বলি তাহলে আকাঙ্ক্ষা, উচ্চাকাঙ্ক্ষা। রেভিনিউ যদি আমি বলতে যাই, হ্যাঁ কিছু বলবেন? রেভিনিউ যদি আমি কোনো সময় বলতে যাই, তাহলে এই অংশটুকু কি একটা অর্থ দিতে পারে? রেভিনিউ যদি অর্থ দেয় তাহলে এটাও মনে হয় যে আকাঙ্ক্ষা, আকাঙ্ক্ষা রূপ এর কিছু একটা অর্থ দিতে পারে আর কি। আচ্ছা, এরপরে এরপরে আমাকে একটু বলেন যে এই যে এজিটেট, এই অংশটুকু হচ্ছে কি করা? এই অংশটুকু কি করা? এই অংশটুকু অর্থ দিবে এই যে শান্ত করার বিপরীত, শান্ত করার বিপরীত কি করা? উত্তেজিত করা। তাহলে শুধু আমার উত্তর ডি হতে পারে, অন্য কোনোটা হওয়ার কোনো সুযোগ নাই। কেউ মেনশন দেয়নি শিপ্রা মল্লিক। হ্যাঁ, আপনি কাউকে একটু মেনশন দিয়ে দেন। ওকে, থ্যাংক ইউ। প্লিজ আসেন, এবার দেখেন হোমোজিনিয়াস। দেখেন হোমোজিনিয়াস যদি বলি, হোমোজিনিয়াস যদি বলি তাহলে কি? হোমো মানে একই বোঝায়। কি বোঝায়? হোমো মানে কিন্তু একই বোঝায়। দেখেন আমি কিন্তু আর সমাধান করব না, আমি কিন্তু আর সমাধান করে দেব না। জাস্ট আপনাদের উত্তরটা আগে নিতে চাই, জাস্ট উত্তরটা আমি আগে নিতে চাই, প্লিজ উত্তরটা নিতে চাই, উত্তরটা নিতে চাই। আপনারা কে কে কি উত্তর করছেন এই বিষয়টা কিন্তু আমাকে জানাতে হবে, দ্রুত দ্রুত জানাতে হবে, প্লিজ 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 প্লিজ। সবাই সবাই বলেন, সবাই বলেন, সবাই বলেন, সবাই সবাই কমেন্ট করেন, দ্রুত দ্রুত একদম। এই ইটস ইয়ার ডান, ইয়াসিন আরাফাত, আই এম গ্রেটফুল টু ইউ, থ্যাংক ইউ। আচ্ছা, ইয়াসিন আরাফাত, 66 নাম্বার, 66 নাম্বার, সবাই 66 নাম্বার।
সবাই 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 সিমিলার সিমিলার সিমিলার, রিজওয়ান রিজওয়ান রিজন, এই তো সুন্দর। তাহলে এই অংশটুকু থেকে আমরা মোটামুটি হচ্ছে বলতে পারি যে হেটেরোজিনিয়াস মানে হচ্ছে আলাদা বোঝায়, আলাদা সমজাতীয় না, আলাদা বোঝায়। স্ক্র্যাম যদি বলতে যাই, স্ক্র্যাম এটা বলতে গেলে যদি হয় তাহলে হচ্ছে এইটা বলতে গেলে সমস্যাপূর্ণ অর্থ দেয়। আবার যদি এই অংশটুকু বলতে যায় তাহলে বিচিত্র অর্থ দিতে পারে, বিচিত্র অর্থ দিতে পারে। আবার যদি বলি সিমিলার তাহলে একই অর্থ দিবে। তাহলে হোমোজিনিয়াস একই, তাহলে হোমোজিনিয়াস যেহেতু একই অর্থ দেয় তার মানে ডি নম্বর উত্তর, অন্য কোনোটা হওয়ার কোনো সুযোগই নাই। এবার আসেন, এবার কি দেখেন, এবার বলছে এই যে হোমোজিনিয়াস, দেখেন হোমোজিনিয়াস আসছে, এবার কি বলছো বলেন, অ্যান্টোনিম। এটার অ্যান্টোনিম কি? তাহলে হোমোজিনিয়াস আমরা জানি, হোমোজিনিয়াস জানি একই রকম দুইটা বিষয়কে বোঝায়, হোমোজিনিয়াস একই রকম দুইটা বিষয়কে বোঝায়। তাহলে এর অ্যান্টোনিম অবশ্যই কি হবে, আলাদা আলাদা হবে। তাহলে আলাদা আলাদা যদি বলি ডিউরেবল মানে স্থায়ী, অনেক কিছু স্থায়ী, ডিউরেবল, এটা একটা অ্যাডজেক্টিভ। এ এ বি এল ই থাকলে, এ বি এল ই থাকলে এটা অ্যাডজেক্টিভ হয়, কি হয়, অ্যাডজেক্টিভ হয়। তাহলে ডিউরেবল স্থায়ী কোনো কিছুকে বোঝায়। ইউনিফর্ম, ইউনিফর্ম তো আমরা জানি ইউনিফর্ম। এবার যদি বলি ডাইভার্স, তাহলে এই বিচিত্র হতে পারে না। তাহলে এই অংশটুকু দেখেন তো, বা হচ্ছে প্রতিকূল অর্থ দিতে পারে না, পারে, কিন্তু শুধুমাত্র এই দেখেন তো এই অংশটুকুতে ডাইভার্ট যদি বলি বিচিত্র বা আলাদা এরকম অর্থ দিতে পারে কিনা। আবার দেখেন ডিকেইং, এই অংশটুকু, এই অংশটুকুর অর্থ যদি বলতে যাই, তাহলে এই ডিকেইং এর অংশটুকু বলতে যায় তাহলে ক্ষয়িষ্ণু, ক্ষুদ্র, ক্ষুদ্র অর্থ দিতে পারে। তাহলে উত্তর কোনটা হতে পারে, উত্তর কোনটা হতে পারে সবাই একটু, সবাই প্লিজ এটার উত্তর কি হতে পারে একটু বলতে হবে। ডাইভার্স যদি বলতে যাই তাহলে বিচিত্র, ডাইভার্স যদি বলতে যাই তাহলে কি অর্থ আসতে পারে, কি অর্থ আসতে পারে, এই অংশটুকু আমরা একটু দেখার চেষ্টা করবো। তাহলে ডাইভার্স কি বলছিলাম, বিচিত্র অর্থ দিতে পারে, প্রতিকূল প্রতিকূল অর্থও দিতে পারে। তাহলে এই অংশটুকু থেকে শুধুমাত্র উত্তর হিসেবে আমরা নিতে পারি এ নাম্বারটাই, অন্য কোনোটা হওয়ার আপাতত কোনো চিন্তা করতে পারছি না। তাহলে এটা কি ক্ষীণ অর্থ, ছোট অর্থ দেয়, এটা হচ্ছে স্থায়ী অর্থ দেয়, এটা ইউনিফর্ম তো ইউনিফর্মের মতোই অর্থ দেয়। তাহলে শুধুমাত্র এই অংশটুকুই হতে পারে ডাইভার্স। ওকে, বিচিত্র, বিচিত্র বা ভিন্ন, বিচিত্র বা কি ভিন্ন, এই তো সুন্দর। তাহলে এই অংশটুকু আমরা মোটামুটি দেখে ফেলেছি। ওকে ফাইন, যা বলেছিলাম বারবার বলছিলাম, আমি যদি ভোকাবের কোনো ক্লাসে দাঁড়াই, যে প্রশ্নটা সমাধান করব সেই প্রশ্নে যেটা আপনার কাছে আননোন মনে হবে আপনি সেটাই কমেন্ট করবেন, যেটা আননোন সেইটাই আপনি কমেন্ট করবেন। এতে এতে হবে কি, ওই আননোন প্রশ্নটা একবার হলেও আপনি টাইপ করেছেন, আপনার মেমোরিতে থাকবে। নেক্সট টাইম ওই শব্দটা যদি আপনি দেখে ফেলেন তাহলে দেখবেন যে আপনার কাছে ওই শব্দটা পরিচিত মনে হবে। এটা এই কাজটা একটু সবাইকে করতে হবে, যেটাই আননোন মনে হবে আপনি সেটাই কমেন্ট করবেন, যেটা আননোন মনে হবে আপনি সেইটাই কমেন্ট করবেন প্লিজ। ডান, ওকে। তাহলে একটু কমেন্টের অংশটুকু আমরা একটু দেখবো। এবার আসেন 68 নম্বর প্রশ্নটা একটু দেখেন, এই অংশটুকু খেয়াল করেন, ফাইন্ড দ্য অ্যান্টোনিম, ফাইন্ড দ্য অ্যান্টোনিম বা বিপরীত শব্দটা বলতে চাচ্ছে হেটারোজিনিয়াস। দেখেন হোমোজিনিয়াস এক ছিল, হোমো এক জাতীয়, কিন্তু হেটার এটা নিঃসন্দেহে হচ্ছে ভিন্ন জাতীয় বোঝায়। তাহলে হেটারোজিনিয়াস ভিন্ন জাতীয় বোঝায়। এখন বলছি এটার অ্যান্টোনিম কি, এটার অ্যান্টোনিম কি। তাহলে দেখেন হেটারোজিনিয়াস যদি ভিন্ন ভিন্ন হয় তাহলে এর অ্যান্টোনিম হচ্ছে একই হতে পারে। দেখেন অর্থোডক্স, অর্থোডক্স সাকিব যখন বল করে তখন দেখবেন যে ওকে লিখে থাকে অর্থোডক্স বলার, ওয়াই, ও হচ্ছে লেগ স্পিনও যদি বলি সেটাও পারে, আবার যদি বলি অফ স্পিন সেটাও পারে। মানে দুই ধরনের বলই কিন্তু ওর দ্বারা হয়ে যায়। হ্যাঁ, দুই ধরনের, দুই ধরনের বলই কিন্তু ওকে দ্বারা হয়, দুইটাই সম্ভব। সাকিব, সাকিব ক্রিকেটার হিসেবে নিঃসন্দেহে ভালো, কোনো সন্দেহ নেই, কোনো সন্দেহ নেই, কোনো সন্দেহ নেই। ইভেন আমি ওকে ক্রিকেটার, ক্রিকেটারের দিক থেকে আমি আমি ওকে পছন্দ করি, কিন্তু রাজনৈতিক দিক থেকে, রাজনৈতিক দিক থেকে আমি আমি আপাতত ওকে পছন্দ করি না। ব্যক্তি হিসেবে সাকিব কেমন আমি জানি না, কিন্তু ক্রিকেটার হিসেবে অবশ্যই ভালো, নিঃসন্দেহে। ওকে ফাইন, তাহলে অর্থোডক্স যদি হয় তাহলে উভয় অর্থ দিতে পারে। আনলাইকলি, লাইকলি, ওই যে লাইকের ব্যাপার, পছন্দ অপছন্দ, অপছন্দনীয় ভাবে এই অংশটুকু অর্থ দিতে পারে। তাহলে শুধুমাত্র অর্থ তো আমরা শুধু তো অর্থগত দিক থেকে আমরা বুঝে গেছি যে সিমিলার, সিমিলার একই বা একই অর্থ দেয়, এই তো। ওকে, সিমিলার বা একই অর্থ দেয়। ডান,
হয়েছে? আচ্ছা, তাহলে এই অংশটুকু থেকে আমরা কি দেখলাম? এই অংশটুকুতে দেখলাম এটা উভয় বোঝায়, এটা উভয় বোঝায়, তাই নিলাম না আনলাইকলি, অপছন্দনীয় ভাবে। আচ্ছা, এবার প্যাগান যদি বলতে যাই, তাহলে যারা খ্রিস্টান না, পৌত্তলিক যারা, তাদেরকে বোঝায় এটা দিয়ে। তার মানে এটা অর্থই তো আছে না, তাহলে শুধুমাত্র বি নাম্বারটা উত্তর, অন্য কোনোটা হওয়ার কোনো সুযোগ নাই। এবার আসেন, এবার কি বলছে? অপোজিট। অপোজিট এবার একটু আপনাদের কাছে একটু কমেন্টে পড়তে চাই আপনাদের, হোমোজিনিয়াস প্লিজ, আপনাদের কমেন্টটা একটু পড়তে চাই, কমেন্ট করতে হবে প্লিজ, কমেন্ট করতে হবে, কমেন্ট একটু করতে হবে। ডান হয়েছে? এই সবাই প্লিজ যারা ক্লাসে আছেন একটু দ্রুত ক্লাসটা শেয়ার করে দেবেন, ভালোবেসে ক্লাসটা শেয়ার করে দেবেন, ভালোবেসে ক্লাসটা শেয়ার করে দেন প্লিজ প্লিজ প্লিজ। আপনার একটা শেয়ার আমাকে, আমার অনুপ্রেরণার কারণ, আপনার একটা শেয়ার আমার ভালো লাগার কারণ, আপনার একটা শেয়ার আমার এখানে দাঁড়ানোর একটা কারণ। প্লিজ যাদের যাদের হচ্ছে সুযোগ আছে কেউ হচ্ছে বাদ দিবেন না প্লিজ, দরজাটা লাগাই দিন। যাদের সুযোগ আছে তারা কেউ বাদ দিবেন না প্লিজ। এই তো, তাহলে হোমোজিনিয়াস বলতে আমরা কি বলছিলাম? যে একই জাতীয়। হোমোজিনিয়াস মানে কি? একই জাতীয়। তাহলে একই জাতীয় যদি হয়, একই জাতীয় যদি হয়, তাহলে আমরা ওর বিপরীত শব্দ কোনটা নিব? নান। তা কোনোটাই না, এটা তো আমরা পরে দেখছি। এবার দেখেন হেটারোজিনিয়াস, হোমো হচ্ছে এক কিন্তু হেটারো মানে আলাদা, তাহলে হেটারো এটাও এটাও দুইটাই দেখেন একই রকম, কিন্তু খেয়াল করেন এই দুইটার মধ্যে সঠিক বানান শুধুমাত্র এইটাতে আছে, এই অংশটুকুতে হেটারোজিনিয়াস, এই অংশটুকু বানান ঠিক নাই, তাই নিতে পারলাম না। সিমিলার দেখেন চেয়েছে অপোজিট, তাহলে হোমোজিনিয়াস মানে তো একই, হোমোজিনিয়াস মানে কি? একই। তাহলে এইটা যদি একই হয় তাহলে ওর ওর অপোজিট মিনিং কি? অপোজিট মিনিং কি সিমিলার হবে? না, ওর সিনোনিম সিমিলার হতে পারে, কিন্তু অপোজিট মিনিং কোনো সময় হচ্ছে সিমিলার হবে না, কারণ হোমোজিনিয়াস মানেও যা, সিমিলার মানেও তা। তাহলে এটা হচ্ছে সিনোনিম, আমরা তাই নিতে পারলাম না, আমার চেয়েছে অ্যান্টোনিম। তাহলে দেখেন এটা বানানটা ভুল থাকার কারণে নিতে পারলাম না, এটা সিমিলার, এটাও সিনোনিম, তাই নিতে পারলাম না। আর যেহেতু এই যে নান, নানটা বাদ দিব, তাহলে শুধুমাত্র উত্তর কি হবে? এ নাম্বারটাই উত্তর হবে। তাহলে কত? 69-এর এ নাম্বার উত্তর। 69-এর কত? এ নাম্বার উত্তর। কেমন? 69-এর এ নাম্বার উত্তর, এটা একটু মাথায় রাখতে হবে। স্যার ইউ লুক হ্যান্ডসাম দেন। ও মাই গড, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ হৃদয় শাহ, থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ। আচ্ছা, স্বপ্না আক্তার কিন্তু অনেক অনেক ধন্যবাদ, আই এম গ্রেটফুল টু ইউ, অনেকজনকে ট্যাগ করেছেন। শফিক তুহিনকে কি আমি দেখতে পাচ্ছি? রিজওয়ান আলী শেয়ার ডান, থ্যাংক ইউ ভাইয়া, সো এলিগেন্ট, সো বিউটিফুল, লুকিং লাইক এ ওয়াও, থ্যাংক ইউ রাজিয়া সুলতানা, ও মাই গড। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ম্যাডামের ইম্প্যাক্ট, আরে ওটা না বলাই ভালো ছিল, যাক। এবার এবার আসি, এবার আসি শঙ্খচিল, শঙ্খচিল উত্তর করেছেন, সুমি আক্তার উত্তর করেছেন, তারপর হচ্ছে রিদন শাহ উত্তর করেছেন, তারপরে তার রিমঝিম বৃষ্টি উত্তর করেছেন, তারপরে 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 সাইদ ভাইয়া, সাইদ ভাইয়া কমেন্ট করেছেন, সেতু সরকার, সেতু সরকার হচ্ছে ট্যাগ করেছেন, থ্যাংক ইউ সেতু সরকার, ওকে অনেক অনেক ধন্যবাদ। মাহবুব রহমান এ বলেছেন রিমঝিম বৃষ্টি, ভাইয়া একটু চুল কাটার রস আচ্ছা, অনেকে খাবার হজম হচ্ছে না এটা দেখে অ্যাকচুয়ালি, আচ্ছা যাক, বলেই ফেলি। দেখেন রাজশাহী, হ্যাঁ তারপরে কি? ভাই আমি আছি, সবিক তুই না আছে, থ্যাংক ইউ ভাইয়া। রিমঝিম বৃষ্টি, আচ্ছা থ্যাংক ইউ। শোনেন, আমি হচ্ছে আমার দাদা মারা গেল, আমার দাদা মারা যাওয়ার পর আমি গ্রামে খুব কম যাই, খুব কম মানে খুব কম, যেদিন যাই সেদিনই হচ্ছে আমাকে কোনো না কোনো ভাবে সেদিন হয় ব্যাক করতে হয়, তাছাড়া যদি এরকম প্রয়োজন পড়ে যে একটা রাত থেকে তারপরে চলে আসতে হয়। কিন্তু অ্যাকচুয়ালি আমি যখন গ্রামে গেলাম, গ্রামে যাওয়ার পরে আমাকে, আমি যখন গেলাম, যাওয়ার পরে আমাকে না দেখে সবাই আমার চুলের দিকেই নজর দিচ্ছে, কেমন, সবাই হচ্ছে চুলের দিকেই নজর দিচ্ছে। তো এই চুলের দিকেই যখন নজর দিল, তা আমি ভাবলাম যে নজর টজর লেগে যেতে পারে, আমার চুল তো রাজশাহীতে আছে, হ্যাঁ রাজশাহীতে আছি, এমনিতে চুল পড়ে, নজর লাগলে আরো চুল পড়বে, এই জন্য কেটে ফেলছি, আর কোনো কারণ নাই। কি ম্যামের ইম্প্যাক্ট, আর কি ইম্প্যাক্ট না, আমি কাউকে দেখে ভয় করি নাকি? আমি কাউকে দেখে ভয় করি? আচ্ছা, রাজিয়া সুলতানা থ্যাংক ইউ। আফরোজা, আফরোজা জামান এ এ, আচ্ছা সালাউদ্দিন, আরে ঠিক আছে, রিমঝিম বৃষ্টি থ্যাঙ্কস, ওকে অনেক অনেক ধন্যবাদ ওসাম।
তাহলে এই অংশটুকু আমরা মোটামুটি দেখলাম। এরপরে চলে আসেন 70 নাম্বারটা, দেখেন অ্যাম্বিগিয়াস, দ্ব্যর্থবোধক। অ্যাম্বিগিয়াস দ্ব্যর্থবোধক মানে বুঝে উঠতে পারবেন না কোনটা সঠিক কোনটা ভুল, এরকম কোনো কিছু বুঝে উঠতে পারবেন না, অনিশ্চিত, অস্পষ্ট। এই অস্পষ্ট এই অংশটুকু হচ্ছে সিনোনিম কোনটা, সিনোনিম কোনটা একটু বলতে হবে, সিনোনিম কোনটা। এই সবাই কমেন্ট করবেন। উত্তরটা আমি পড়বো, উত্তর পড়ার পরে যখন মনে হবে যে আপনি ভুল উত্তর দিয়েছেন, আমি সঠিকটা করে দেওয়ার চেষ্টা করব। এই সাকিব আচ্ছা, আপনি নিজেও জানেন না আপনাকে সুন্দর লাগছে। আরে থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আচ্ছা, তাহলে এই অংশটুকু আমাকে একটু মাথায় রাখতে হবে, এই অংশটুকু মাথায় রাখতে হবে যে আমার একটু কমেন্ট করা জরুরি। এই দ্রুত কমেন্ট করতে হবে প্লিজ, দ্রুত কমেন্ট করতে হবে, দ্রুত কমেন্ট করতে হবে। শাহাদাত রাকিব, দেখি দেখি সবাই। শাহাদাত রাকিব থ্যাংক ইউ, উত্তর করেন, উত্তর করেন সবাই সবাই সবাই, প্লিজ প্লিজ সবাই। হয়েছে? উত্তর করেন রে ভাই, উত্তরটা করেন। আপনাকে পুরো শব্দটা যদি না লিখতে পারেন, যার জানা আছে উত্তর পুরো দেন, আর যার জানা নাই শব্দটা একদম লিখে কমেন্ট করবেন, লিখে কমেন্ট করবেন। বুঝতে পারলাম কিনা? শব্দটা লিখে কমেন্ট করবেন। সাদিয়া জান্নাত থ্যাংক ইউ বোন আমার, থ্যাংক ইউ, আই এম গ্রেটফুল টু ইউ, শেয়ার করেছেন, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ, অনেক অনেক ধন্যবাদ। রানী আপু কিন্তু করেছেন, শিখা রানী, হ্যাঁ আচ্ছা থ্যাংক ইউ। মারিয়াম ইসলাম কিন্তু সার্টেন উত্তর করছেন, এই সার্টেন মানে কি নির্দিষ্ট না? আচ্ছা, সাদিয়া জান্নাত শেয়ার ডাউন, থ্যাংক ইউ। দেবনাথ ভাইয়া ওকে থ্যাংক ইউ। শঙ্খচিল, পারিনা স্যার ওকে ফাইন, যেটা জানা থাকবে না সেটা অবশ্যই কমেন্ট করবেন। কে আর সুজন সার্টেন বলছেন, সামিম আক্তার সার্টেন বলছেন, অশ্রু ঝরা কিন্তু সার্টেন বলছেন। আচ্ছা ডিএস, আচ্ছা থ্যাংক ইউ থ্যাংক ইউ। ওকে রাজিয়া সুলতান থ্যাংক ইউ থ্যাংক ইউ। স্যার আপনি ক্লাস নেন নাই তাই ভুলে গেছি, ও মাই গড। আচ্ছা রাইহান আলী স্যার কমেন্টের উত্তর দিচ্ছেন না তো? না রাইহান আলী আমার বড় ভাই, শ্রদ্ধেয় বড় ভাই, আমার লাইফের উত্থান পতন আমার ভাইকে হচ্ছে পেয়েছি, আমার নিজের বড় ভাই। হি ইজ মাই ওন ব্রাদার, সে আমার বড় ভাই, নিজের ভাই একবারে, অনেক ভালো। আমাদের লাইফটা অবশ্য স্ট্রাগল করে এখানে আসতে হয়েছে, লাইফে অনেক অনেক স্ট্রাগল করতে হয়েছে। বড় ভাই কিন্তু সাথে ছিলেন, বড় ভাই চেয়েছেন বিধায় কিন্তু আমাদের পরিবারটা স্টেবল ছিল, এবং বড় ভাই চেয়েছিলেন বা আমার ভাইরা চেয়েছিলেন বলেই আমি কিন্তু রাজশাহীতে আসতে পারছিলাম। আর এই জন্যেই মনে হয় যে এখানে দাঁড়াতে পেরেছি। বড় ভাইদের অবদান কখনো ভুলাম না। কেমন? থ্যাংক ইউ। কোনোদিন বলা হয়নি ভাইয়া, আপনাকে অনেক অনেক ধন্যবাদ, অনলাইনের মাধ্যমে বলে দিলাম, অনেক ধন্যবাদ। এবং আমার লাইফে আমি যদি বড় কোনো কিছু করতে পারি আমার লাইফে, তবে আমি অবশ্যই 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 সারা জীবন আপনাদের পাশে থাকবো, আপনাদের আপনাদের শ্রদ্ধায় রাখবো, হৃদয়ে আপনাদের জায়গাটা ঠিকঠাক রাখবো ইনশাল্লাহ। ওকে ফাইন, আসেন তাহলে। সুমি আক্তার এই যে থ্যাংক ইউ মাশাআল্লাহ, শাহাদাত রাকিব থ্যাংক ইউ থ্যাংক ইউ, এই তো সবাই উত্তর করছেন মাশাআল্লাহ। এই শব্দটা দেখেন, আমরা এই শব্দটা প্রথমেই কিন্তু বলেছিলাম, এই যে ভিনদেশি, এলিয়েন যদি বলি, অ্যালায়েন যদি বলি, যা ইচ্ছা বলেন, এলিয়েন যদি বলি তাহলে ভিনদেশি, তাহলে ভিনদেশি তো অর্থ হচ্ছে না সার্টেন, এটা মানে হচ্ছে নির্দিষ্ট। সার্টেন মানে কি? নির্দিষ্ট, হ্যাঁ নির্দিষ্ট। তাহলে দেখেন সার্টেন মানে কি? নির্দিষ্ট, এটা মানে নির্দিষ্ট, তাহলে সার্টেনটা বাদ দিলাম। এবার আসেন এই অংশটুকু দেখেন তো ভাই, ডেঞ্জারাস, আপনি কি ডেঞ্জারাস জানেন না? ডেঞ্জারাস মানে কি? ভয়ঙ্কর না? তাহলে ভয়ঙ্করটাই বাদ, তাহলে তিনটা যদি বাদ থাকে তাহলে উত্তর হবে কোনটা? এই তো এই অংশটুকু, এই অংশটুকু। এই যে দ্ব্যর্থবোধক, এটার অর্থ হচ্ছে কি? দ্ব্যর্থবোধক, অস্পষ্ট, অস্পষ্ট, কোনোটাই স্পষ্ট না। ওকে ফাইন, এবার আসেন, এরপরে আসেন অ্যাম্বিগিয়াস। দেখেন অ্যাম্বিগিয়াস যদি বলতে যাই, এটাও হচ্ছে দ্ব্যর্থবোধক, এটার অ্যান্টোনিম চেয়েছে। এটার যদি অ্যান্টোনিম চাই, অ্যান্টোনিম কি হতে পারে? নির্দিষ্ট হতে পারে, স্পষ্ট হতে পারে, পারে না? আচ্ছা দেখেন, অবস্ট্রাক্ট যদি বলি, অপেক যদি বলি, ইকুইভোক্যাল যদি বলি, প্রত্যেকটা দেখেন অস্পষ্ট অর্থ দেয়, প্রত্যেকটা হচ্ছে অস্পষ্ট অর্থ দেয়। এটার শুধুমাত্র শুধুমাত্র নির্দিষ্ট, শুধুমাত্র নির্দিষ্ট, এই নির্দিষ্ট অর্থ দিতে পারে এই যে ডেফিনাইট, নির্দিষ্ট, এটা অস্পষ্ট
দ্ব্যর্থবোধক, বোঝা যায় না, আর এটা হচ্ছে নির্দিষ্ট, এটা নির্দিষ্ট। তাহলে এটা যদি হচ্ছে এটার অ্যান্টোনিম যদি বলতে চাই, তাহলে ডি নাম্বার ছাড়া অন্য কোনোটা হওয়ার কোনো সুযোগই নেই। ভাই আপনি আগামীকাল থেকে জুব্বা টুপি লাগায় আসবেন, নজর। আচ্ছা, থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ আপনাদেরকে, অনেক ধন্যবাদ। ডিফারেন্ট, এই তো সুন্দর, মাশাআল্লাহ। আপনারা আপনারা যেটা জানবেন না ভাই, সেই শব্দটাই কমেন্ট করবেন, সেই শব্দটাই কমেন্ট করবেন। কমেন্ট করলে লাভ আছে, লস নেই। তাহলে এই অংশটুকু থেকে আমরা দেখছিলাম প্রত্যেকটার অর্থই যদি বলতে যাই তাহলে দ্ব্যর্থবোধক আসতে পারে, কিন্তু এই অংশটুকুতে যদি যদি হচ্ছে আমি নিয়ে যাই ডেফিনাইট, তাহলে শুধুমাত্র ওর অ্যান্টোনিম হতে পারে নির্দিষ্ট। ওকে ফাইন। এবার আসেন 72 নাম্বারটা একটু কমেন্ট করেন সবাই, 72 নাম্বারটা একটু কমেন্ট করেন প্লিজ সবাই। মুস্তাক স্যার, আপনারা তো জানেন মুস্তাক স্যারের অনেক ফ্যান। আমি এই পর্যন্ত আসার পরে কেউ আমাকে বলেনি যে আপনি আমার প্রিয় শিক্ষক, এটা কেউ বলে নাই। মুস্তাক স্যার এখানে আসার পরে আহ, শুধু আপনাদের না আমারও কিন্তু প্রিয় শিক্ষক হয়ে উঠেছেন। অনেক বাচনভঙ্গি সুন্দর, লেখা সুন্দর, অনেক ভালো ক্লাস নেন, অনেক ভালো ক্লাস নেই। তবে একটু একটু হচ্ছে ঘাটতি আছে, কি ঘাটতি ওটা হচ্ছে কোনো এক সময় আমরা বলে দিব। তবে স্যারের সব পেয়েছেন। স্যার প্রথম শ্রেণীর একটা চাকরি করেন, স্যার দেখতে সুন্দর, হ্যান্ডসাম, অনেক ভালো আর কি, সব দিক দিয়েই ভালো। সবাই যে কোনোভাবেই প্রথম দেখাতেই যে কেউ স্যারকে যে প্রথম দেখাতেই যে কেউ স্যারকে হচ্ছে প্রিয় শিক্ষক ভেবে বসতে পারে আর কি। আর বাকিটা বললাম না। যাই হোক স্যার, আমি কিন্তু আচ্ছা, ওকে, এই দ্রুত উত্তর করতে হবে সবার। আজ জোছনা রাতে তারার মেলা, জোনাকি আলো কথা কয় আর আমার মনের মাঝে তোমার প্রেমের ধারা বয়। আজ জোছনা রাতে তারার মেলা, জোনাকি আলো কথা কয় আর আমার মনের মাঝে তোমার প্রেমের ধারা বয়। সুমি আক্তার বলছেন হার্ট এন অর্থ কি? তাহলে হার্ট এন অর্থ হচ্ছে উৎসাহিত করা, উৎসাহিত করা। ওকে, উৎসাহিত করা, যেটাকে আমরা কি বলি, এনকারেজ বলি না, ইন্সপায়ার বলি, এনকারেজ বলি, এগুলো বলে থাকি কিন্তু। হ্যাঁ, এনকারেজ, ইন্সপায়ার, যা ইচ্ছা সবকিছু বলতে পারি। ডান। আচ্ছা, তাহলে এইটা যদি বলি অপোজিট মিনিং, দেখেন অপোজিট মিনিং যেহেতু বলছে, তার মানে বিপরীত শব্দটা কিন্তু খুঁজে বের করতে হবে আপনাকে, বিপরীত শব্দটা। তাহলে হার্ট ইন যদি হয় উৎসাহিত করা, তাহলে উৎসাহিত যদি বোঝায়, তাহলে নিরুৎসাহ কোনটা বোঝায় সেই বিষয়টা একটু আমাকে দেখতে হবে। জোছনা রাতে তারার মেলা, জোনাকি, এই তো সাব্বাস, এই যে উৎসাহ, গুড। তাহলে এখানে দেখেন তো ভাই, শুধুমাত্র উৎসাহ দেওয়ার জায়গাটুকু যদি এটা হয় উৎসাহিত করা, এর সাথে সাথেই দেখেন ডিসকারেজ। দেখেন এনকারেজ যখন বলছিলাম তখন উৎসাহিত করা, কিন্তু যখন ডিজ থাকবে তখন এটা হচ্ছে নিরুৎসাহিত করা। তাহলে আমরা তো মোটামুটি সবগুলাই হচ্ছে জেনে ফেলেছি। তাহলে উত্তর শুধুমাত্র এ নাম্বারটাই হবে, অন্য কোনোটা হওয়ার কোনো সুযোগ নাই, কোনো সুযোগ নাই, কোনো সুযোগ নাই। তাহলে ডিসিভ এই অংশটুকু যদি বলি তাহলে প্রতারণা, কি করা, প্রতারণা। এটা একটু মাথায় রাখবেন, এটা কিন্তু প্রাইমারি প্রশ্নে একটা আসছিল। হ্যাঁ, এটা থেকে প্রতারণা, ইয়াস প্রতারণা। এই প্রতারণা অংশটুকু আমরা এটা দেখছিলাম। ডিনাই, দেখেন তো এই অংশটুকু থেকে আমরা বলছিলাম না কোনো কিছু অস্বীকার করা। ডিনাই থেকে ডেনিয়াল আমরা ভার্বে পড়েছিলাম, নাউনে পড়েছিলাম না? তাহলে ভার্বাল নাউন ডিনাই, ডেনিয়াল। তাহলে এক্ষেত্রে খেয়াল করেন এটা একটা ভার্ব, যেটাকে অস্বীকার করা অর্থে এই অংশটুকু ব্যবহার করা হয়। আর ডিসাইড, ডিসাইড কোনো কিছু সিদ্ধান্ত গ্রহণ করা, ডিসাইড অর্থ দিতে পারে। ওকে ফাইন। তাহলে শুধুমাত্র উত্তর কিন্তু এই নাম্বার, অন্য কিছু হওয়ার কোনো সুযোগ নাই। এবার আসেন 73 নাম্বারটা, ডিসহার্টেড।
দেখেন হার্টেন অর্থ যদি উৎসাহিত করা হয় তাহলে ডিসহার্টেন আমার কাছে মনে হয় নিরুৎসাহিত করা। ওকে, নিরুৎসাহিত করা আমার কাছে তাই মনে হয়, নিরুৎসাহিত করা। হার্টেন যদি হচ্ছে উৎসাহিত হয় তাহলে ডিসহার্টেন অবশ্যই নিরুৎসাহিত করা অর্থ দিবে, অবশ্যই নিরুৎসাহিত করা অর্থ দিবে। বোঝাতে পারলাম কিনা? তাহলে ডিসহার্টেন এই অংশটুকুর ক্ষেত্রে আমরা দেখতে পাবো ডিসহার্টেনের কি বলছে, অ্যান্টোনিম বলেছে। তাহলে অ্যান্টোনিম যদি কোনো সময় ডিসহার্টেনের বলে নিরুৎসাহিত করার অ্যান্টোনিম, তাহলে উৎসাহিত করা অর্থ দিতে পারে। দেখেন এই অংশটুকু থেকে কোনটা উত্তর হতে পারে? আমরা 4 সেকেন্ড দিচ্ছি, পাত্তা না দেয়া, ডেনাই, পাত্তা না দেয়া, থ্যাংক ইউ। আমরা 5 সেকেন্ড দিচ্ছি। 5 সেকেন্ডের মধ্যে যারা জানবেন দ্রুত কমেন্ট করে ফেলবেন, দ্রুত 5 সেকেন্ডের মধ্যে ABCD করে 5 সেকেন্ডের মধ্যে উত্তর দিয়ে ফেলবেন। এই যে বেঈমান, ইয়াস, প্রতারণা, থ্যাংক ইউ রিমঝিম বৃষ্টি, অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আচ্ছা, এটা কিন্তু এই অংশটুকু কিন্তু প্রাইমারিতে আসছিল। ওকে, বেঈমান, ওকে, থ্যাংক ইউ। রিক্তা আক্তার কিন্তু বলছেন এনকারেজ, তারপরে জান্নাতুল ফেরদৌস বলছেন এনকারেজ, শুভ প্রামাণিক বলছেন প্রতারণা করা রিসিভ, থ্যাংক ইউ ভাইয়া। তারপরে শ্যামলী বি নাম্বার উত্তর বলছেন, সেতু সরকার এনকারেজ বলছেন, রানী কিন্তু এনকারেজ বলেছেন, তারপরে ফারজানা রিমি কিন্তু বি নাম্বার উত্তর করার চেষ্টা করেছেন। আচ্ছা, তারপরে শফিক তুহিন, সালাউদ্দিন ভাই ইনকারেজ, সুমি আক্তার, থ্যাংক ইউ। তানজিলা খানম কি বলছেন ইনকারেজ, কুলসুম আক্তার কিন্তু ইনকারেজ বলছেন, শফিক তুহিন কিন্তু ইনকারেজ বলেছেন, ডিসহার্টেন নিরুৎসাহিত করা, বাংলার কবি, জি ম্যাডাম, আরে যাক ওই বিষয়ে আমরা না বলি আর। শুভ প্রামাণিক ইনকারেজ বলেছেন, রিমঝিম বৃষ্টি ইনকারেজ বলেছেন, আব্দুল মান্নান কিন্তু বি নাম্বার উত্তর করার চেষ্টা করেছেন, শারমিন আক্তার কিন্তু বি নাম্বার উত্তর করার চেষ্টা করেছেন, মাহবুব রহমান চেষ্টা করেছেন ইনকারেজ শব্দটা লিখার, শামিমা আক্তার কিন্তু বি নাম্বার লিখার চেষ্টা করেছেন, মির্জা আপু কিন্তু ইনকারেজ বলেছেন। আচ্ছা, এরপরে বলেছেন রেজওয়ান, সাফা মারওয়া ইনকারেজ বলেছেন, সাদিয়া জান্নাত আপু, তারপরে ফেরদৌস আপু, রাজিয়া সুলতানা, রোকসানা আক্তার, তারপরে শাহরিয়ার হোসেন, অগ্নিকন্যা, সবাই কিন্তু কমেন্ট করার চেষ্টা করেছেন। আচ্ছা, তারপরে ময়না আপু বি নাম্বার উত্তর করেছেন, বাংলার কবি, ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ, এনকারেজ উত্তর করার চেষ্টা করেছেন, জেবা আক্তার এনকারেজ করার চেষ্টা করেছেন। তারপরে অ্যামিলিওরেট, উন্নতি, হ্যাঁ অ্যামিলিওরেট, থ্যাংক ইউ, উন্নতি সাধন করা, থ্যাংক ইউ শাহাদাত রাকিব, জাজাকাল্লাহ, অনেক অনেক ধন্যবাদ ভাই। আমি বারবার বলছিলাম যেটা আপনার কাছে আননোন মনে হবে সেই শব্দটা অবশ্যই লিখে পাঠাবেন, অবশ্যই কমেন্টে পাঠাবেন, এটা হচ্ছে আপনার দায়িত্ব ভাই। এখানে আসছেন কমেন্ট করবেন না, তাহলে থেকে লাভ কি? কোনো লাভ আছে না। আপনাকে প্র্যাকটিক্যালি হাতে কলমে আপনাকে ওই বিষয়টা হচ্ছে একটু দেখতে হবে, কমেন্ট না করলে তো হবে না। তাহলে কমেন্টের বিষয়টাতে অবশ্যই সিনসিয়ার হইতে হবে। হ্যাঁ, আচ্ছা, তারপরে জেবা আক্তারের পরে শাহাদাত রাকিব ভাইয়া, রিমঝিম বৃষ্টি, তারপরে হচ্ছে FN চৌধুরী, তারপর রিপা আক্তার কিন্তু বি নাম্বার উত্তর করার চেষ্টা করেছেন, সুমি আক্তার কিন্তু বি করেছেন, শঙ্খচিল বি উত্তর করেছেন, আফরোজা জামান কিন্তু বি নাম্বার উত্তর করেছেন। আচ্ছা, সালাউদ্দিন উনি হ্যাঁ বি নাম্বার উত্তর করার চেষ্টা করেছেন, চাঁদিয়া, ওকে, থ্যাংক ইউ। সেতু আক্তার অপেক্ষাকৃত ভালো, অ্যামিলিওরেট, হ্যাঁ অপেক্ষাকৃত ভালো, থ্যাংক ইউ, অনেক অনেক ধন্যবাদ। দিশাহীন যাত্রী ছিল শালা বানানোর জনক, এখন তারে মেনশন দিয়েও ক্লাসে পায় না। আচ্ছা, রিমঝিম বৃষ্টি, থ্যাংক ইউ, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। তাই এই জায়গাটুকু থেকে আমরা দেখছিলাম যে অ্যামিলিওরেট যদি বলতে যায় তাহলে উন্নতি সাধন করা, ডেভেলপ, ওই যে ডেভেলপ একই অর্থ দিতে পারে, ভার্ব হিসেবে ব্যবহার হইতে পারে। ডিসকারেজ আরেকটা হচ্ছে এনকারেজ। দেখেন এনকারেজ মানে হচ্ছে উৎসাহিত করা, আর ডিসকারেজ মানে নিরুৎসাহিত করা। আমার চেয়েছে ডিসহার্টেন, একটু আগে আমরা পড়লাম হার্টেন শব্দ উৎসাহিত করা, ওর অ্যান্টোনিম যদি বলতে যায় তাহলে ডিসহার্টেন, এটা হচ্ছে নিরুৎসাহিত করা। তাহলে নিরুৎসাহিত করার অ্যান্টোনিম হতে পারে শুধুমাত্র বি নাম্বার এনকারেজ, এটা ছাড়া অন্য কোনোটা হওয়ার কোনো সুযোগ নাই। এবার বলেন 74 নাম্বারটা বলেন প্লিজ, 74 নাম্বারটা একটু বলেন। আমার কমেন্ট কি দেখা যায় না? আরে কার কমেন্ট পড়ি নাই? FN চৌধুরী, আমি কমেন্ট পড়ছি, আপনার কমেন্ট পড়ছি ভাইয়া, আহারে কমেন্ট পড়ছি। রাজিয়া সুলতানা নাম বলেছে, হ্যাঁ থ্যাংক ইউ। রেজওয়ান আলী, উন্নতি সাধন করা, সেতু সরকার কিন্তু এ বলছেন। আচ্ছা, সবাই উত্তর করেন একটু দ্রুত, সবাই উত্তর করেন, নামটা পড়তে চাই। এবং পাশাপাশি একটু অনুরোধ করতে চাই, আর আমার 8টা শেয়ার লাগবে। কয়টা শেয়ার?
8টা 8টা শেয়ার কোনো এই 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 যে কয়েকজন হচ্ছে আপনারা যে কয়জন আপনারা ক্লাস করছেন, আমার 8টা শেয়ার লাগবে, আর 8টা প্লিজ 8টা শেয়ার একটু ডান লিখে আমাকে পাঠিয়ে দেন দ্রুত। ভালোবাসার নামগুলা, আমার নামটা কেউ পড়ে না, সালাউদ্দিন। ওকে, দ্রুত দ্রুত। শফিক তুহিন, না না একবারই না, একটু দ্রুত ভাইয়া প্লিজ। সব কথা রেকর্ডিং এ থেকে যাবে তো, দ্রুত প্লিজ 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 প্লিজ, সবাই সবাই বলতে হবে একটু। আমি চোখ বুজে দেখি আমার লাশ কাফন হয়েছে সারা, আমি চোখ বুজে দেখি আমার লাশ কাফন হয়েছে সারা, চারিদিকে শুধু আতরের ঘ্রাণ, কাঁদিছে আপন যারা, আমি চোখ বুজে দেখি আমার লাশ কাফন হয়েছে সারা, আমি চোখ বুজে দেখি আমার লাশ কাফন হয়েছে সারা। হুম 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 হুম, কাফন হয়েছে সারা, আমি চোখ বুজে দেখি। হয়েছে, ডান। আচ্ছা আসেন, বাংলায় একটা, ওরে বাবা স্যারের জন্য জীবন দিতে পারি, স্যার তো কিছুই না। আল্লাহ, এই ডায়লগ শিখলো কই থেকে? থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ রাজিয়া সুলতানা। আর একটু ধাক্কা দেন সবাই সবাই, হ্যাঁ ধাক্কা দেন, মারেন ধাক্কা 2-4টা। আচ্ছা, লেখা চুরি করা, থ্যাংক ইউ সবাই উত্তর করেছেন। শুভ প্রামাণিক অনেক অনেক ধন্যবাদ। সাফা মারবা উত্তর করেছেন, থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ ভাইয়া। রিক্তা আক্তার, আর একটু ধাক্কা মেরে দেন সবাই। দেবনাথ কিন্তু বলেছেন, হ্যাঁ বলেছেন। তাহলে আমরা আমরা জাস্ট হচ্ছে এই অংশটুকু বলতেই চাই, প্রবলেম দ্রুত কথা। টেনে দেন। ওকে, টিপটা না হয় একটু শেয়ার করে দেন, থ্যাংক ইউ। এবার আসেন, তাহলে আমরা বলছিলাম প্লেজারিজম, যেটা প্লেজারিজম মানে হচ্ছে কুম্ভলিক বৃত্তি নাকি একটা বাংলায় বলে আর কি, এরকম কিছু আছে যে অন্যের লেখাকে চুরি করা, অন্যের লেখাকে নিজের নামে চালিয়ে দেওয়া। এই যে আপনারা পোস্ট করেন না, অন্যের পোস্ট হচ্ছে কপি করে দেন, তো অন্যের পোস্ট কপি করলে একটু ওই জায়গায় ওই জায়গায় হচ্ছে নামটা একটু মেনশন দেওয়া উচিত, কিন্তু আপনারা মেনশন দেন না। তাহলে এইটা কি আমরা বলতে পারি, এইটাকেই আমরা বলতে পারি প্লেজারিজম। হ্যাঁ, এটাকেই বলতে পারি কি, প্লেজারিজম। তাহলে প্লেজারিজম মানে কি, অন্যের লেখাকে কি করা, চুরি করা। ওকে, তাহলে এই অংশটুকুতে খেয়াল করেন কি বলছে, দেখেন, লফুল্লি কপিং লফুল্লি, তাহলে কোনো কিছু হচ্ছে একদম আইনগতভাবে কপি করা, নো, আইনগতভাবে কোনো কিছু কপি করা না। রাইটিং রং থিংস, উল্টা কোনো কিছু লিখার ব্যাপার না, নো। রাইটিং রাইট থিংস, সঠিক কোনো কিছু না। তাহলে কি হতে পারে, কপিং আনলফুল্লি, আপনি ওর অনুমতি ছাড়া, ওর কথা ছাড়া আপনি ডিরেক্ট হচ্ছে ওর লেখাটাকে নিজের মতো করে নিজের নামে চালিয়ে দিয়েছেন না। আচ্ছা, তাহলে এক্ষেত্রে আমি একটা ছোটকালের কথা শেয়ার করি। আমি ছোটকালে, একদম ছোটতেই মনে হয় আমার খুব ভালো করে মনে আছে, তখন হয়তো ক্লাস 3 অথবা 4 এরকম পড়তে পারি। তখন ওই সময় একটা ছোট বই পাওয়া যাইতো, কবিতার বই। আমার মেজো ভাই আমার ওই কবিতার বইটা নিয়ে আসতেন এবং আমি পড়তাম আর কি। তো পড়তে পড়তে যেটা হইতো যে অনেক সময় উনিও উৎসাহিত করতেন যে আচ্ছা কবিতা টবিতা লিখতে পারো কিনা, দেখো তো একটু চেষ্টা করে। তো কবিতা অনেক চেষ্টা করতাম, ওরে তোর যদি কোনো কিছু ভিতরে নাই থাকে,
কোনো কিছু যদি ভিতরে নাই থাকে, ওই অভ্যাস যদি না থাকে, ওই ক্রিয়েটিভিটি, কবিতা লেখার ক্রিয়েটিভিটি যদি না থাকে, মাথা ফাটায় দিলেও কি কবিতা আসবে? না, কবিতা আসবে না। তো আমার ভাই বললো যে একটা কবিতা লিখতে পারলে তোমাকে হচ্ছে যে গিফট করা হবে। তা আমি ওই জায়গায় ভাবছিলাম যে যাই হোক, যেভাবেই হোক, গিফট হচ্ছে হাত ছাড়া করা যাবে না, কোনোভাবে না, হাত ছাড়া করা যাবে না। কি করতে হবে? ওই সময় আমি ভাবছিলাম যে দেখি এক একটা হচ্ছে 2-4 লাইন হচ্ছে লিখতে পারি কিনা। তো ছোট ছোট কবিতা পড়ছিলাম, তো যেইটা আমার সবচেয়ে বেশি ভালো লাগছে সুন্দর করে কপি করে মেরে দিয়েছি। কপি যখন করলাম, কপি করার পর আমার ভাই তো পড়ছে ওইগুলো, আমার ভাই তো মোটামুটি হতে জানে, ভাই মোটামুটি জানে। তো ওই ওই জানার পরে যেটা হইলো যে যখন বুঝতে পারলো যে কপিটা আমি করে ফেলছি, তখন আমার গিফটটা আর হচ্ছে আমাকে দেয় নাই। যাক, হ্যাঁ আমার বাসা, হ্যাঁ 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 হ্যাঁ, এস এম সবুজ, থ্যাংক ইউ। হাসিমধু স্যারের চুল কাটায় ভালো দেখাচ্ছে, থ্যাংক ইউ ভাইয়া, অনেক অনেক। মাঝে মাঝে ঝাপসা হয়ে যায় কেন কি জানি, ঝাপসা তো না হওয়ারই কথা। আচ্ছা, থ্যাংক ইউ। অন্যের লেখা চুরি করা, ওকে ফাইন। এবার আসেন, এরপরে 75 নম্বরটা একটু খেয়াল করেন। এই 75 নম্বরটা একটু খেয়াল করেন, অন্যের লেখা চুরি করা অপোজিট মিনিং কি? অপোজিট মিনিং কি? অপোজিট মিনিং কি? সবাই সবাই একটু বলতে হবে, অন্যের লেখা চুরি করার অপোজিট মিনিং কি হতে পারে? অপরচুনিটি, ডিসপ্লেসমেন্ট, থেফট নাকি অ্যাকনলেজমেন্ট? ডিসপ্লেসমেন্ট নাকি অ্যাকনলেজমেন্ট? সবাই প্লিজ। অন্যের লেখা চুরি করা অপরচুনিটি, সুযোগ সুবিধা এটা বোঝায়। অপরচুনিটি এটা নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন, সুযোগ সুবিধা বোঝায়। বাদ, ডিসপ্লেসমেন্ট মানে ভুল জায়গায় প্রতিস্থাপন হতে পারে। ওকে, এবার দেখেন থেফট, চুরির ব্যাপারটা আসছে পারে। আর অ্যাকনলেজমেন্ট মানে হচ্ছে স্বীকৃতি, কি দেওয়া? স্বীকৃতি দেওয়া। তাহলে এই অন্যের লেখা চুরি করা এটা, আর এটা হচ্ছে কি দেওয়া? স্বীকৃতি দেওয়া। তাহলে শুধুমাত্র আমার কাছে মনে হয় যে উত্তর ডি হওয়া উচিত, অন্য কোনোটা হওয়ার কোনো সুযোগ কিন্তু নাই। ওকে, আচ্ছা এরপরে আসেন, এই যে সুন্দর, আসেন আসেন, ডেক্সচারাস। বলেন ডেক্সচারাস বলতে কি বোঝায়? সবাই এই দ্রুত কমেন্ট করতে হবে, বেশি সময় কিন্তু নিব না, একটু দ্রুত কমেন্ট করতে হবে প্লিজ, দ্রুত কমেন্ট করতে হবে। অ্যাকনলেজমেন্ট, অ্যাকনলেজমেন্ট, অ্যাকনলেজমেন্ট। মারিয়াম ইসলাম করেছেন, তানহা ইসলাম কিন্তু 2 নম্বর উত্তর করেছেন। সাফা মারওয়া, সাফা মারওয়া নামটা খুব সুন্দর লাগছে, ভালো লাগছে আমার। এশার সুজন 2 নম্বর উত্তর করেছেন। তারপরে আচ্ছা, বি ডাবল ই টি, এটা দিয়ে কি বোঝায় একটু কমেন্ট করে জানান তো ভাই। আপনি আপনার নামের এইটা, এটার মানে কি? আপনার আইডির নাম এইটা। আচ্ছা, সেতু সরকার, ক্লামজি, আনাড়ি। আচ্ছা, তারপরে এস এম সবুজ 2 নম্বর উত্তর করেছেন। তানহা ইসলাম কিন্তু অ্যাকনলেজমেন্ট উত্তর করেছেন। শিখা রানী 2 নম্বর উত্তর করেছেন। স্যার শেষের অংশ দেখা যায় না, কেন দেখা যায় না? শেষের অংশ দেখা যায় না কেন? চারটা তো দিয়েছে, চারটাই তো দেখতে পাওয়ার কথা, চারটাই তো দেখতে পাওয়ার কথা। প্লিজ সবাই উত্তর করেন। আমার কল্পনা জুড়ে যে গল্পের ছিল আড়ালে সব লুকোনো, আমার কল্পনা জুড়ে যে আর স্যার আমার মাথার চুল পেকে যাচ্ছে, যদি একটু পরামর্শ দিতেন উপকৃত হতাম। গোলাম মোর্শেদ স্যার, কি যে বলেন, ছি 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 স্যার। দ্রুত দ্রুত। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, এই তো দেখা তো যায়। আচ্ছা, ডেক্সচারাস, রাজিয়া সুলতানা। যাদের দেখা যায় না, ছোট লাগছে না, এখানে তো আমার কাছে ঠিকঠাক আছে, এই যে দেখেন, আমার কাছে একদম ঠিকঠাক আছে, একদম একদম ঠিকঠাক আছে, এই যে একদম ঠিকঠাক আছে সবকিছু, একদম ঠিকঠাক, একদম ঠিকঠাক আছে। দ্রুত দ্রুত, আর কয়েকটা, আর কয়েকটা প্লিজ, দ্রুত।
হুম 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 হুম। যে গল্পের ছিল আড়ালে সব লুকোনো, আমার কল্পনা জুড়ে যে গল্পের ছিল আড়ালে সব লুকোনো। আচ্ছা আচ্ছা, ওকে ফাইন। তাহলে এই অংশটুকু প্লিজ, এই অংশটুকু থেকে আমরা দেখছিলাম যে জাইল যদি বলি তাহলে হচ্ছে ক্ষিপ্র বা হচ্ছে খুব চটপটে অর্থ দিতে পারে। চটপটে যেমন আমরা বলি না চটপটে, তো চটপটে অর্থ দিতে পারে, এটাও অর্থ চটপটে অর্থ দিতে পারে, চটপটে অর্থ দিতে পারে। ক্লামজি যেটাকে আমরা বলি আনাড়ি, এই অংশটুকুকে আনাড়ি অর্থ দিতে পারে। আর ডিস্ট্রাস্ট, ডিস্ট্রাস্ট আপনি যেটাকে বিশ্বাস করেন না, অবিশ্বাসযোগ্য, ওই ডিস্ট্রাস্টটা ওই অর্থ দিতে পারে। তাহলে কোনটা উত্তর হতে পারে আপনারা এবারে আপনারা বলেন, যারা পারেননি এবার আপনারা বলেন যে এটা কি উত্তর হতে পারে। দেখেন এটা মানে আমরা এটার অ্যান্টোনিম কিন্তু আমরা দেখেছিলাম। ডেক্সচারাস বলতে আমরা কি বলছিলাম, যে ডেক্সচারাস বলতে হচ্ছে দক্ষকে বোঝায়। কাকে বোঝায়? দক্ষকে বোঝায়। স্কিলফুল, দক্ষকে বোঝায় স্কিলফুল, এটা হচ্ছে ডেক্সচারাস স্কিলফুল। কিন্তু এই স্কিলফুলের অ্যান্টোনিম হচ্ছে আনাড়ি, যে কোনো দক্ষতা নাই, কোনো দক্ষতা নাই। তাহলে দক্ষতা না থাকাটাকে আমরা হচ্ছে ক্লামজি বলি, আর দক্ষতা থাকাটাকে কি বলি? ডেক্সচারাস বলি। তাহলে এই অংশটুকু একটু মাথায় রাখতে হবে, কেমন? ওকে, ওকে ফাইন। তাহলে এবার আসেন ৭৭ নাম্বারটা একটু বলেন। দেখেন ডেক্সচারাস বলতেও কিন্তু এখানে দক্ষকে বোঝাচ্ছিল। কাকে বোঝাচ্ছিল? দক্ষকে বোঝাচ্ছিল। তাহলে এইটা যদি দক্ষকে বোঝায়, খেয়াল করেন, এটা যদি দক্ষকে বোঝায় তাহলে এইটার মানে কি বোঝাচ্ছে? যে দক্ষ কোনটা বোঝাচ্ছে? ক্লামজি না, এটা মানে তো আনাড়ি। তার মানে ওই অংশটুকু হচ্ছে আমরা নিতে পাচ্ছি না। তারপরে অ্যাচিভ, অ্যাচিভ মানে কি? অর্জন করা না? অ্যাচিভ মানে কি বলেন? অর্জন করা। তারপরে দেখেন এনাপ্ট, এই অংশটুকু মানে হচ্ছে অদক্ষ, এটা মানে কি? অদক্ষ। তাহলে ক্লামজিও মানেও যা, এটাও মানেও তা। এটা হচ্ছে অদক্ষ। আমার চেয়েছে মিনস, তার মানে ওরা মানে কি? সিনোনিম দিতে হবে আপনাকে। তাহলে এই অংশটুকু হচ্ছে ভাগ, কারণ এটা অদক্ষ আর এটা হচ্ছে দক্ষ। অ্যাচিভ যদি বলতে যায় তাহলে কি অর্থ দেয়? অর্জন করা না? অর্জন করা। তাহলে বি নাম্বারটাই শুধুমাত্র উত্তর হতে পারে স্কিলফুল। বি নাম্বারটাই উত্তর হতে পারে স্কিলফুল, যেটাকে আমরা কি বলছি? দক্ষ বা কুশলী। কেমন? দক্ষ বা কুশলী। তাহলে শুধুমাত্র বি নাম্বারটাই উত্তর। এবার আসেন ৭৮ নাম্বারটা খেয়াল করেন। দেখেন ডাক, এই অংশটা খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ, এবং পরীক্ষায় পরীক্ষায় অনেকবার আমি এটা আসতে দেখেছি। ডাক, ডাকের ব্যাপারটা হচ্ছে দুষ্প্রাপ্য, দুষ্প্রাপ্য, দুর্লভ, এরকম কোন বিষয়কে আমরা হচ্ছে ডাককে বোঝাই। অভাব, দুষ্প্রাপ্যতা। তাহলে দুষ্প্রাপ্যতা বা অভাবকে বোঝাতে আমরা হচ্ছে ডাক এই শব্দটাকে ব্যবহার করে থাকি। ডেথ আবার বললেন না, ডাক শব্দটাকে হচ্ছে যে আমরা বলি। তাহলে এটা হচ্ছে দুষ্প্রাপ্যতা, দুষ্প্রাপ্যতা বা অভাব। তাহলে এবার কি বলছে? মিন্স, এটার মানে কি? ল্যাক, অ্যাবান্ডেন্স, পভার্টি, শর্টেজ। অ্যাবান্ডেন্স, শর্টেজ, কোনটা উত্তর হতে পারে একটু বলেন সবাই প্লিজ। এটা 40তম বিসিএসে আসা প্রশ্ন, 40তম বিসিএসে আসা প্রশ্ন, 40তম বিসিএস, 40তম বিসিএসে আসা প্রশ্ন এইটা। কেমন? একটু সবাই বলেন কোনটা হওয়া উচিত, সবাই বলেন এটার মানে কি? সবাই বলেন প্লিজ। অপোজিট মিনিং কি হতে পারে প্লিজ? এই মিন্স কেন? হ্যাঁ মিন্স দ্য অপোজিট। আচ্ছা, অপোজিট মিনিং কি হতে পারে প্লিজ? এটার অপোজিট বা বিপরীত শব্দ কি হতে পারে? এটা যদি দুষ্প্রাপ্যতা হয় তাহলে প্রচুর বোঝাতে হবে বা অনেক কিছু বোঝাতে হবে। দেখেন শর্টেজ যদি বলি তাহলে একদম অল্পকে বোঝায়, একদম অল্প করে দেওয়া। তাহলে শর্টেজ অল্প করে দেওয়া, এটা হতে পারে। পোভার্টি, পোর, পোরের, পোরের হচ্ছে নাউন, নাউন হচ্ছে প্রভার্টি। তাহলে শর্টেজও হচ্ছে না, অল্প বোঝাতে শর্টেজ নো। এই যে ল্যাক, এটাও তো ঘাটতি বোঝায়, কোনোটাই হচ্ছে না। তাহলে অ্যাবান্ডেন্স, এই যে দেখেন প্রচুর, প্রচুর বোঝাতে অ্যাবান্ডেন্স শব্দটাকে ব্যবহার করা হয়, প্রচুর। তাহলে প্রচুর বোঝাতে আমরা অ্যাবান্ডেন্স এই শব্দটাকে একটু ব্যবহার করার চেষ্টা করব। তাহলে এই যে ডাক, এই ডাতের হচ্ছে এটাও সিনোনিম, এটাও সিনোনিম, এটাও সিনোনিম আমরা বলতে পারি, কিন্তু অ্যান্টোনিম শুধুমাত্র অ্যাবান্ডেন্স, প্রচুর। ওকে, অ্যাবান্ডেন্স উইথ। ওকে, তাহলে এই অংশটুকু মাথায় রাখতে হবে, এই অংশটুকু মাথায় রাখতে হবে। প্রচুর বোঝাতে আমরা বি নাম্বারটাই শুধু উত্তর করতে পারি। সবাইকে অনেক অনেক ধন্যবাদ যারা উত্তর করছেন, যারা উত্তর করছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। ওকে ফাইন, তাহলে এই অংশটুকু আমরা মোটামুটি হচ্ছে দেখে ফেললাম। এবার আসেন এর পরের শব্দটা একটু দেখা যাক। দেখেন এই যে আবার বলছে, আবার বলছে দুষ্প্রাপ্যতা। এই যে দেখেন দুষ্প্রাপ্যতা, এর কি চেয়েছে? দ্য মিনিং। এবার কিন্তু মিনিং চেয়েছে, এবার কিন্তু আর এবার কিন্তু অ্যান্টোনিম চায় নাই। তাহলে এটার উত্তর কি হতে পারে?
ভাইয়া পরীক্ষার আগে এক এক দিন এক এক বিষয় পড়ালে উপকৃত হতাম। আচ্ছা, এক এক দিন এক এক বলতে সাত তো ক্লাস নেবেন, 9টার দিকে তো সার ক্লাস নিচ্ছেন, আর আমি আমার মতো ভোকাপটা হচ্ছে নিজের মতো করে একটু নিয়ে যাচ্ছি, সার তো ভোকাপ নিচ্ছেন। এগুলা বিসিএস নাকি প্রাইমারিতে আসছিল? এটা বিসিএস এর প্রশ্নে আসছিল আর কি, ডেট শব্দটা, হ্যাঁ এটা প্রায় বিসিএস এর প্রশ্ন, 40তম বিসিএস আসা প্রশ্ন। এখন বিসিএস এর প্রশ্ন তো কপি করে দেয় না, দেয়। আচ্ছা, তাহলে এই জায়গাটুকু আমাকে একটু মাথায় রাখতে হবে, প্লিজ 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 প্লিজ। তাহলে আসেন, প্লিজ সবাই উত্তর করব, সবাই উত্তর করব। বলেন ডাত এর মিনিং কি হতে পারে, ডাতের মিনিং কি হতে পারে? হুম 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 হুম। ওকে, আসেন এই জায়গায় খেয়াল করেন, ডেথ। ওরে বাবা, এটা তো মৃত্যু, এটা কি মৃত্যুকে বোঝায়, এটা হচ্ছে মৃত্যু। ডাই, ডাই হচ্ছে ভার্ব, ডাই হচ্ছে ভার্ব। ডেড যদি বলি তাহলে অ্যাডজেক্টিভ, ডেড যদি বলি অ্যাডজেক্টিভ। ডেথ, ডেথ হচ্ছে, এটা হচ্ছে নাউন, এটা হচ্ছে কি নাউন। আবার যদি আইএনজি নিতে যায় তাহলে ডায়ের আইএনজি ফর্ম হচ্ছে ডাইং, এটা ভার প্লাস আইএনজি, এটা ভার প্লাস আইএনজি ফর্ম, একটু মাথায় রাখতে হবে। ডাই, ডায়ের হচ্ছে অ্যাডজেক্টিভ হচ্ছে ডেড, আমরা বলি ডেড বডি। এই যে ডেথ মৃত্যু, এটা হচ্ছে নাউন, টিএস থাকলে এটা নাউন। ডাইং, ডিআইএনজি, প্রেজেন্ট পার্টিসিপল অর জেরান্ড, হোয়াটএভার। ওকে ফাইন, তাহলে খেয়াল করেন ডেথ, ডেথ মৃত্যু হতে পারে, ওটা নাউন। এবার দেখেন ডার্ক, কালো হতে পারে, কালো অর্থ দিতে পারে। ব্ল্যাঙ্ক, ফাঁকা অর্থ দিতে পারে, ব্ল্যাঙ্ক চেক অথবা ব্ল্যাঙ্ক পেপার আমরা বলি, তাহলে ব্ল্যাঙ্ক ফাঁকা অর্থ দিতে পারে। এবার দেখেন স্কার্ট সিটি, দেখেন স্কার্টস মানে অল্প, এই যে স্কার্ট সিটি অল্পতা, যেটা হচ্ছে নাউন, যেটা কি নাউন। তাহলে এই যে দেখেন এটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন, এটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। এবার দেখেন এই যে স্কার্ট সিটি, স্কার্ট সিটি আপনারা বলেন না স্কার্টসলি, বলেন কিনা? স্কার্টস হচ্ছে অল্প, ওই স্কার্টস হচ্ছে অ্যাডজেক্টিভ। স্কার্টসলি যখন বলেন তখন ওটা অ্যাডভার্ব। এবার যখন বলছেন স্কার্ট সিটি তখন কি ওইটা নাউন হয়ে গেছে, তাহলে এটা অ্যাবস্ট্রাক্ট নাউন হিসেবে আমরা গণ্য করতে পারি। তাহলে এটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। শুধুমাত্র উত্তর আমার মনে হয় ডি নাম্বার হওয়া উচিত, আর অন্য কোনোটা না। এবার বলেন এনরমাস মানে কি বোঝায়, একটু বলেন 80 নাম্বারটা। এটা এটা তো আমি চাইতেই পারি, 80 নাম্বারটা আপনাদের কাছে চাইতেই পারি। এনরমাস বলতে হচ্ছে বিশাল কোনো কিছুকে বোঝায়, প্রকাণ্ড কোনো কিছুকে বোঝায়, যেটাকে আমরা বলি গিগান্টিক, হিউজ। এই শব্দগুলো দিয়ে আমরা বলতে পারি। কোলোসাল কিন্তু পড়াইছিলাম, কোলোসালও কিন্তু আমরা বলতে পারি বিশাল অর্থ দিতে। এবার এবার জায়গাটুকু থেকে আমি একটু বলতে চাই যে আমি যদি আপনাদের কাছে একটু জানতে চাই যে ইনরমাসের হচ্ছে এখানে অ্যান্টোনিম কোনটা। দেখেন অ্যান্টোনিম যদি বলতে যাই, এটা যেহেতু বিশাল, এটা মানে বিশাল অর্থ দেয়, প্রকাণ্ড অর্থ দেয় বিশাল, তাহলে এর অর্থ হতে হবে অবশ্যই ছোট। আচ্ছা, এই অংশটুকু যে ভঙ্গুর অর্থ দিতে পারে। উইক, উইক শব্দের অর্থ হচ্ছে দুর্বল অর্থ দিতে পারে। আবার এ উইক, উইক মানে হচ্ছে সপ্তাহ অর্থ, এটা আবার অন্য কিছু চিন্তা করেন না, এটা সপ্তাহ অর্থ দিতে পারে। সফট, একদম নরম অর্থ দিতে পারে। আর টাইনি, টাইনি হচ্ছে ছোট অর্থ দিতে পারে। এটা ছিল বিশাল, বিশালের অ্যান্টোনিম হচ্ছে টাইনি। বিশালের অ্যান্টোনিম কি টাইনি, তাহলে শুধুমাত্র অতি ক্ষুদ্র অর্থে এই টাইনিটা আসতে পারে। এবার আসেন এই যে দেখেন ইনরমাসের সিনোনিম ফর্মটা কি। দেখেন ইনরমাসের সিনোনিম ফর্মটা যদি বলতে যাই, এটা মানে তো আমরা বিশাল বলছিলাম, এটা মানে তো বিশাল বলছিলাম। অর্ডিনারি, দেখেন অর্ডিনারি কিন্তু বিশাল অর্থ দেয় না। আচ্ছা, ইকোনমিক না অর্থনৈতিক বিষয় না, এটাও কিন্তু বিশাল অর্থ দেয় না। এবার দেখি এভিডেন্স, এভিডেন্স কি বিশাল অর্থ দেয়? নো। তাহলে শুধুমাত্র আমরা দেখতে পারি হিউজ, হিউজটাই উত্তর হতে পারে। হিউজ ছাড়া অন্য কোনোটা উত্তর হওয়ার কোনো সুযোগ এ জায়গায় নাই। ওকে, হিউজ ছাড়া অন্য কোনো কিছু হওয়ার সুযোগ নাই। তাহলে মাইনিউট যদি বলি, মাইনিউট বলি, তারপরে যদি টাইনি বলি, এই বিষয়গুলো ছোট অর্থ দেয়, ক্ষুদ্র অর্থ দেয়। তাহলে আমরা বলছিলাম ইনরমাস, ইনরমাস, কোলোসাল, ভাস্ট, হিউজ, এই শব্দগুলো যখন বলবো তখন এটার অর্থ দিবে বিশাল, প্রকাণ্ড। কিন্তু যখন হচ্ছে টাইনি অর্থ দিবে, মাইনিউট অর্থ দিবে, এগুলো শব্দ দিবে, এগুলো অর্থ দিবে, তখন এগুলো হচ্ছে ক্ষুদ্র। কেমন, এগুলো দিয়ে কি বোঝায়? ক্ষুদ্র। তো তাহলে এই অংশটুকুতে আমরা দেখতে পাচ্ছি যে 81 নম্বরের উত্তর হচ্ছে শুধুমাত্র সি নাম্বার, অন্য কোনোটা হওয়ার কোনো আপাতত সুযোগ নাই। ওকে, সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আর আমি যেই দিন দাঁড়াবো অবশ্যই পোস্ট, অবশ্যই হচ্ছে পোস্টে জানিয়ে জানিয়ে দিয়েই দাঁড়াবো, আজকে পোস্ট দেই নাই।
আজকে ভাবছিলাম যে আপনাদের উপস্থিতি কম থাকবে, কিন্তু অ্যাকচুয়ালি সত্যিই অনেক ভালো লেগেছে, আপনাদের উপস্থিতি মোটামুটি আছে, এই জন্য অনেক অনেক ভালো লেগেছে। যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে সামনের ক্লাসে। টাটা।